হ্যালো সবাইকে, আমার জি বাংলা অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। আমি আশা করি সবার একটি দুর্দান্ত দিন কাটছে। শুরু করার আগে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে লাইক দিন। ফুলকির আজকের পর্বে আপনারা দেখবেন ফুলকিদের বাড়িতে বসন্ত উৎসব। রোহিতে জেঠু বলল, দোলের এমন পরিবেশ অন্য কোথাও দেখেছিস ফুলকি? পারমিতা বলল, এই ফুলকি কি হলো, মুখ ফুটে কিছু বলো না কেন, মন খারাপ? এদিকে ফুলকি মনে মনে ভাবছে, এটা কি অনুষ্ঠান? কোনো নাচ গান নাই, আমাদের দিকে তো হই হুল্লোড় হয়। ফুলকির ননদ আরেকটা বলল, জানো তো ফুলকি, বসন্ত উৎসব নিয়ে বাবার না খুবই গর্ব। ফুলকি অংশুর কাছে এসে বলতেছে, দাদা ভাই? শু বলল, হ্যাঁ রে ফুলকি। ফুলকি বলল, তোমার কি দোলের অনুষ্ঠান ভালো লাগছে? শান্ত শিষ্ট। অংশু বলল, কেন ফুলকি, তোমার ভালো লাগছে না? ফুলকি বলল, হ্যাঁ, কেন ভালো লাগবে না? তখনই পারমিতা আসলো। পারমিতা বলল, ফুলকি, এখানে বড়রা আছে, তুমি তোমার স্টাইলে ঢোলতাল পালন করতে যেও না। তোমার তো মুখ দেখে মনে হচ্ছে অন্য কোনো মোড়ে আছো, তাই না? ফুলকি বলল, দিদি তোমাকে কি সুন্দর লাগছে গো। ফুলকি বলল, দাদা ভাই দেখো, দিদিকে কি সুন্দর লাগছে না? অংশু পারমিতার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে মুগ্ধ নয়নে। ফুলকিকে রোহিত রং লাগিয়ে দিল। সবাই হোলি খেলছে, ফুলকি এক পাশে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। রোহিত ওর দিকে খেয়াল করলো। রোহিত বলল, কি ব্যাপার বলো তো ফুলকি? বলল, না না স্যার, ভালো কেন লাগবে না? ফুলকি বলল, স্যার একটু হইচই না হলে ধরে ভাল লাগে না। তখনই রোহিতের জেঠু আসলো, এসে বলল, তোমার এদিকে আয়। এটা জেঠু ওদের বলল, শোন, আমাদের নবাবগঞ্জের বেস্ট বসন্ত উৎসব ফুলকিকে দেখাতে হবে। ফুলকির নাকি এসবে মন ভরছে না। বললো, জেঠুমণি ফুলকি কি বললো না বললো আর তুমি হঠাৎ করে? রোহিতের জেঠু বললো, না 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 না, আমার ফুলকি মা যা বলবে তাই হবে। ফুলকি শালিনীকে রং লাগাতে আসলে শালিনী বলল, না 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 ফুলকি, রঙে আমার অ্যালার্জি আছে। ফুলকি বলল, আজকে দোল, ম্যাডামকে তো রং লাগাতেই হবে। দিকে রৌদ্র ভাবছি, আমার মতো রুদ্র সান্যালকে ফুলকি চ্যালেঞ্জ ছুড়ে দেয়। রুদ্র সান্যালের মতো লোককে সে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। স্যাড স্যাড। ফুলকি এদিকে এসে তার দাদাদেরকে কল নিল, দিয়ে বলল, তোমরা কিন্তু জিনিস নিয়ে রেডি থেকো, আমি কল দিলে চলে আসবে। আরও কিছুক্ষণ কথা বলল। লাবু বলল, এই শোন শোন শোন, রোহিতকে ডেকে বলল, তমাল আর পিয়ালকে দেখেছিস? পারমিতা বলল, তুই পারিসও লাবু। তমাল আর পিয়াল এ অনুষ্ঠানের দিন কোথায় যাবে? পুজোতে না? লাবু বলল পারমিতাকে, যাক বাবা, সবাইকে হেসে খুশে দেখতে আমার কি শান্তি লাগছে রে। পারমিতা বলল, লাবু, তুই এই কথাটা এত ভয়ে ভয়ে বলছিস কেন রে? ইদানিং কি রুদ্রতার মধ্যে তোর সাথে কোনো ঝামেলা হচ্ছে লাবু? আর মুড খারাপ থাকলে রুদ্রতা তোকে কিছু করে না কি লাবু? লাবু বলল, আরে না, ওর এমনিতে বয়স বাড়ছে না, ইদানিং কাজের চাপও বাড়ছে, এই জন্য ওর মনটা একটু খারাপ থাকে। এইদিকে সবাই মিলে হোলি খেলছে আর ধান খাচ্ছে। ফুলকিকে রোহিত বারণ করার পরেও ফুলকির মুখ খারাপ হয়ে যায়। রুদ্র বলল, খাও খাও ফুলকি খাও। রুদ্র রোহিতকে বলল, একদিনে তো খাবে, বারণ করছিস কেন? পরিবারের উপরে কত ঝড় ঝাপটা গেল, ওরা একদিনই আনন্দ করবে, ওদের আনন্দ মাটি করিস না। রুদ্র বলল, তুই বুঝতে পারছিস না, এসব খাওয়া ওর অভ্যাস নেই। ও যদি এসব খায় তখন পাগলামি করবে, বড়রা কি বলবে? রুদ্র বলল, কিছু হবে না, তুই দেখে রাখিস ওকে। আসলে রুদ্র তো চাইছি ফুলকিকে কিভাবে অপদস্থ করতে পারে। রুদ্রের বোন এসে অংশুকে বলল, এটা খেয়ে নাও তো চট করে। অংশু বলল, না, আমার নানা রকম রেস্ট্রিকশন আছে, ওষুধ চলছে তো, এই জন্য এসব খাওয়া বারণ আছে, কারণ আমার হেলথের সমস্যা হতে পারে। মেয়েটা বলল, ও আচ্ছা, হোলি খেলতে তো তোমাকে কেউ বারণ করেনি। অংশু বলল, না, হোলি খেলতে কেউ কেন বারণ করবে? তবে আমি না তেমনভাবে কোনোদিনও হোলি তোলি খেলি না। অংশু বলল মেয়েটাকে, সবাই খেলে দেখি এনজয় করে, এনজয় করতে আমার ভালো লাগে। মেয়েটা বারবার অংশুকে জোর করতে লাগলো, অংশু না না করতে লাগলো। ফুলকি পিয়ালকে বলল, এই পিয়াল দাদা, আমাকে একটা দাও না। তার বলল, ফুলকি। ফুলকি বলল, আরে কিছু হবে না, স্যার তো নিজেও খাচ্ছে, যে নিজে এখন ব্যস্ত আছে, একটা দাও না, একটা দাও না। পিয়াল দিল ফুলকিকে। ফুলকি গ্লাসটা নিয়ে লুকিয়ে গেল। ফুলকি এক চুমুকে পুরো গ্লাস শেষ করে দিল। কি তাকাতেই দেখলো অংশুর কাছেই রিকি। বলল, ও বাবা,
এখানে আমার দাদাভাইয়ের কাছে রিকি দিদি কেন? দিদি তো দূরে দূরে, আর রিকি দিদি কথা বলছি। এটা আবার কি হচ্ছে রে বাবা? মা কালী, ফুলকি দাস যে আর কত দিক সামলাবে? সাতচুন্নি ম্যাডামকেও তো কোথাও দেখছি না। স্যার এবার কোথায় গেল? তারপর রোহিত ফুলকির দিকে রং সুরে মানল। ফুলকি, রোহিত সবাই মিলে নাচতে লাগলো। নাচের পরে ফুলকি মাতাল হয়ে গেল। রোহিত ফুলকির অবস্থা দেখে বলল, আমি বারবার বারণ করেছিলাম এসব খেতে, তারপরেও তোরা ওকে খাইয়েছিস। কে খাইয়েছিস বল? পিয়াল বলল। ফুলকি জোর করে আমার থেকে নিয়ে গেল। এরপর ফুলকিকে সামলানো মুশকিল হয়ে গেল, তাই তাড়াতাড়ি ফিফকে নিয়ে রোহিত বাড়ি ফিরে গেল। আর এদিকে পারমিতারা ভাবছে, ফুলকিটাও না এখন কি যে করবে রোহিত। চোখ রাখুন আমাদের জি বাংলা অফিসিয়াল চ্যানেলে। ধন্যবাদ। ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।